আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি ফেসবুক পেজ অপটিমাইজ করব এবং গত পর্বে কিছু কাজ বাকি ছিল সেগুলোই আজকে দেখব। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ফেসবুক পেজ অপটিমাইজ করার জন্য আমাদের কিছু জিনিস বা কিছু বিষয় এখানে অ্যাড করতে হবে, সেগুলো আমরা আজকে করব। তো পেজে আসার পরে এরকম ইন্টারফেসে আসার পরে হচ্ছে নিচের দিকে খেয়াল করবেন যে এখানে কিছু বিষয় রয়েছে, সেগুলো আমাদের হচ্ছে অ্যাড করতে হবে। যেমন এই নিচে আমরা যখন আসব, এই দেখেন এডিট বায়ো, এটা আছে এডিট ডিটেলস, অ্যাড হবিস, অ্যাড ফিচার এগুলো আমাদের হচ্ছে ঠিকঠাক করতে হবে। তো আমরা এখন সেগুলোই হচ্ছে ঠিকঠাক করব। তারপর এখানে দেখতে পারবেন যে হাউ হেলদি ইজ ইউর পেজ, অর্থাৎ এটা হচ্ছে যে ফেসবুকের নতুন একটা সেটিং, যেখানে হচ্ছে যে পেজের হচ্ছে যে হেলথটা কেমন আছে বা পেজটা কতটা রেসপন্সিভ সেটা এখানে দেখাবে। এখানে যদি সি মোরে ক্লিক করি তাহলে আমরা দেখব যে এখানে কিছু বলছে, টু গ্রো ইউর অডিয়েন্স ফিনিশ সেটিং আপ ইউর পেজ। তো এখানে দেখেন যে 13টি স্টেপের মধ্যে আমাদের 5টা স্টেপ কমপ্লিট হয়েছে, অর্থাৎ 5টা স্টেপ কমপ্লিট হওয়ার কারণে জন্য এখানে হচ্ছে 5টা দাগ নীল হয়ে আছে, বাকিগুলো খালি বা ব্ল্যাঙ্ক হয়ে আছে। তো কি সেগুলো এখানে দেখেন, এখানে দেয়া আছে যে কমপ্লিটেড স্টেপস আমরা কমপ্লিট করেছি, প্রোফাইল পিকচার অ্যাড করেছি, তারপর মানে অ্যাড এ প্রোফাইল পিকচার কমপ্লিটেড, অ্যাড এ কভার ফটো এটাও কমপ্লিটেড, তারপর কমপ্লিটেড, চুজ এ ক্যাটাগরি কমপ্লিটেড, অ্যাড এ ডেসক্রিপশন কমপ্লিটেড। তো আমাদের 6টা স্টেপ এখনো বাকি আছে। সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ লিংক করতে বলছে, লিংক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, তারপর অ্যাড অ্যান অ্যাকশন বাটন অ্যাড করতে বলছে, লিংক টু ইউর ওয়েবসাইট এবং লোকেশন ইনফো, বিজনেস আওয়ার্স, ফোন নাম্বার। আর হচ্ছে যে ইন্ট্রোডিউস ইউর পেজের ক্ষেত্রে 2টি স্টেপ বাকি, সেটা হচ্ছে যে এখানে রয়েছে, সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর পেজ, ইনভাইট ফ্রেন্ডস টু লাইক ইউর পেজ এবং রাইট এ ওয়েলকাম পোস্ট। তো ফেসবুক যেটা করেছে যে ফেসবুক এখন আপডেট হওয়ার কারণে মানে অনেক অপটিমাইজড হয়ে গেছে, বা অনেক মানে কিভাবে কি করতে হবে বা কি কি বাকি আছে সব কিন্তু মানে ফেসবুকই দেখিয়ে দিচ্ছে যে কি করতে হবে। তো এই সেটিংগুলো আমাদের এখন সেট করে নিতে হবে। তো প্রথমে যেটা সেটা হচ্ছে যে আমরা অ্যাড অ্যান্ড অ্যাকশন বাটন করব, মানে অ্যাড করব। তো অ্যাকশন বাটনটা হলো যখন আমরা কোনো পেজে যাই, তো পেজে যাওয়ার পর এখানে আমরা কিন্তু একটা দেখি যে সেন্ড মেসেজ অথবা কল আস, তো এই বাটনগুলো বা এটা আমাদের সেট করতে হবে। তো এই জন্য ম্যানেজে ক্লিক করব। আমরা ম্যানেজে ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পর কাস্টমাইজ ইউর অ্যাকশন বাটন, তো আমরা এটা কেটে দিই। দেখি এখানে মোরে ক্লিক করার পরে দেখবেন সেভ অ্যান্ড ফিনিশ লেটার স্কিপ অ্যান্ড মার্ক অ্যাজ কমপ্লিট, না আমরা সেভ করব। তাহলে অ্যাড বাটনে ক্লিক করব, তারপর কাস্টমাইজ ইউর অ্যাকশন বাটন, ওকেতে। আচ্ছা, ওকেতে ক্লিক করার পরে এখানে দেখেন এই বাটনগুলো আমরা ক্লিক করতে পারি। যেমন একটা হচ্ছে যে বুক নাও, অর্থাৎ কানেক্ট এ শিডিউলিং টুল সো দ্যাট পিপল ক্যান বুক অ্যাপয়েন্টমেন্টস। কোনো মানে বুক করার বিষয় থাকে বা বুক নাও এর বিষয় থাকে, সেক্ষেত্রে আমরা এটা মানে অ্যাড করতে পারি। সাইন আপ, ওপেনস এ ওয়েবসাইট উইথ এ সাইন আপ ফর্ম, অর্থাৎ ওই বাটনটাতে বা ওই জায়গায় ক্লিক করার সাথে সাথে একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, মানে সাইন আপ ফর্ম সহ। অনেক সময় আমরা দেখি যে কোনো ওয়েবসাইটে যাওয়ার সময় আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন দিতে হয়, তো সেজন্য এটার কথা বলা হয়েছে। অথবা স্টার্ট অর্ডার, ওপেনস ওয়েবসাইট ফর এ রেস্টুরেন্ট, এটা হতে পারে। ভিউ শপ, চুজ হোয়ার পিপল ক্যান ফাইন্ড ইউর প্রোডাক্টস, কোনো শপের লোকেশনে যদি আমরা দিতে চাই। গেট টিকেটস, হেল্প পিপল, এখানে এই মানে এই ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি হলো এই কয়েকটা বিষয়, হেল্প পিপল, সাপোর্ট ইউ, এবং এরপরে গেট পিপল টু কানেক্ট ইউ। অর্থাৎ ফেসবুক আগে মানে সবকিছুই একসাথে ছিল, এখন আলাদা করে দিয়েছে। তো গেট পিপলের মধ্যে আছে যে সেন্ড মেসেজ,
ফেসবুক মেসেঞ্জার, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবে যদি আমরা সেই বাটনটা হোয়াটসঅ্যাপের বাটন সেট করি। কল নাও, কোনো ফোন নাম্বার দিয়ে যদি আমরা দিই তাহলে কল নাও। সেন্ড ইমেল, অর্থাৎ ওখানে ক্লিক করলে ইমেল চলে যাবে, কন্ট্যাক্ট আস। আচ্ছা, আর লিঙ্ক টু ইয়োর গ্রুপ অর অ্যাপ, অর্থাৎ আমরা যদি কোনো গ্রুপকে লিঙ্ক করতে চাই বা কোনো অ্যাপকে লিঙ্ক করতে চাই, সেক্ষেত্রে লার্ন মোর, ওপেন ওয়েবসাইট, একটা ওয়েবসাইট তৈরি হবে, এবং অথবা ওয়াচ নাও, এটা আমরা অ্যাড করতে পারি। তো মেইনলি আমরা যেটা করবো যে সেন্ড মেসেজটা এখানে রাখবো, কারণ পেজের ক্ষেত্রে যেটা হয় যে আমরা কি করি, পেজে আমরা হচ্ছে সেল করা, মানে পেজে সেল করার জন্যই আমরা হচ্ছে পেজটাকে তৈরি করি, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা সেল করতে চাই, সেই জন্য মেসেজটা মানে দরকারি। কেউ আমাদের পেজ দেখলো, দেখার পরে তার মনে হবে যে আমি এটা কিনতে চাই, সে তখন আমাকে কিন্তু সাথে সাথে মেসেজ করবে, মানে SMS পাঠাবে আর কি, মানে মেসেঞ্জার মেসেজ। তো তখন আমি সেটা দেখে সেটা রিপ্লাই। তো সেন্ড মেসেজ, এটা যদি আমি এটা রাখতে চাই তাহলে এখানে ক্লিক করব, এবং যদি এটা রাখতে চাই তাহলে এখানে ক্লিক করব। তারপরে আমাদের কি করতে হবে, যে নেক্সট, এটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে বলছে যে অ্যাকশন বাটন, সেন্ড মেসেজ, দিস মেক্স ইট ইজি ফর পিপল টু সেন্ড ইউ এ মেসেজ অন ফেসবুক। তারপর আমরা এটা সেভ করব, এবং দেখেন এর নিচে, মানে আমাদের পেজের নামের নিচে মেসেঞ্জার দেখাচ্ছে, অর্থাৎ আমরা মেসেঞ্জারে মেসেজ পাবো। তো আমরা সেভে ক্লিক করি। আচ্ছা, সেভে ক্লিক করলাম, এবং আমাদের যে বাটনটা সেটা কিন্তু আমাদের অ্যাড করা হয়ে গেল। আমরা আসলাম, আমরা পেজে আসার পর পেজটাকে একটু রিফ্রেশ দিই। আচ্ছা, তো বলছে যে পেজ নোটিফিকেশনস অন ইউর প্রোফাইল অন মার্কেটিং এন্ড প্রমোশন ইমেজ অ্যাবাউট ইউর পেজ। আচ্ছা, আমি ইউজ পেজে ক্লিক করি, এগুলো আপাতত রাখছি না। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে যে আরো কয়েকটা সেটিং বাকি আছে। এখানে ক্লিক করলাম, আমরা ক্লিক করার পরে আমরা যে লিঙ্ক টু ইয়োর ওয়েবসাইট, অর্থাৎ আমরা অ্যাড ওয়েবসাইট করব। তো অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পরে এখানে ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক চাইছে। এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি, অথবা যে কোনো প্রোডাক্টের লিঙ্কও দিতে পারি। কোন লিঙ্কে আমরা দেব সেটা নির্ভর করে আমাদের কোন বিষয়ের উপর বা কোন ওয়েবসাইটের উপর আমরা হচ্ছে মার্কেটিংটা করছি। এবং এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে এই লিঙ্কে যখন কেউ ক্লিক করবে, এই ওয়েবসাইটের লিঙ্কে বা এই প্রোডাক্টের লিঙ্কে, তখন সরাসরি এটা তাকে ওই ওয়েবসাইটটাতে নিয়ে যাবে। আমি এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দিলাম babymallonline.com। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এখানে দেওয়ার পরে আমরা এটা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে দিলাম। এখন ফেসবুক পেজ আপডেট হওয়ার পরে যে অপশনগুলো আছে, দেখেন যে ফেসবুক অ্যাকাউন্টে যেমন ছিল যে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, প্লেসেস লিভড, পেজ ট্রান্সপারেন্সি, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, হ্যাঁ, ডিটেলস অ্যাবাউট ইউ, লাইফ ইভেন্টস, এই সব। তারপরে অ্যাড ইউর অ্যাড্রেস, অ্যাড সার্ভিসের, অ্যাড ফোন নাম্বার, এগুলো কিন্তু এখন পেজেও দিচ্ছে। অর্থাৎ এখন মানে ফেসবুক আপডেট হওয়ার কারণে বা হওয়ার ফলে একটা পেজ যেভাবে আচরণ করে, একটা প্রোফাইলও সেরকমভাবে আচরণ করে, বা একটা প্রোফাইলকেও আপনি সেভাবেই ইউজ করতে পারেন এই আপডেট হওয়ার ফলে। তো আমরা এটা অ্যাড করে দিলাম। আচ্ছা, তারপর আমরা দেখি যে ওইখানে মানে ওখানে আমাদের ম্যান্ডেটরি কি কি সেটিংসগুলো আমাদের ছিল। লোকেশন, আমাদের একটা লোকেশন অ্যাড করে দিতে হবে। তো অ্যাড লোকেশনের এখানে ক্লিক করার পরে খেয়াল করেন যে এখানে আমরা লোকেশনটা দিয়ে দেবো, যে অ্যাড্রেস। এখানে আপনার ক্লায়েন্টের অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। তো আমি এখানে সাপোজ আমি ঢাকা লিখে দিই, মানে যে কোনো ধরনের একটা লোকেশন আমি আপাতত দিচ্ছি, হ্যাঁ, ঢাকা। তারপর সিটি টাউন হচ্ছে আপনার যে কোনো একটা লোকেশন আমি হচ্ছে দিলাম। আচ্ছা, এখানে তো এখানে অ্যাড্রেস, সিটি, টাউন, পোস্ট কোড, হ্যাঁ, এগুলো দিয়ে আপনাদের যেটা করতে হবে, এখানে চাইলে লোকেশন এখান থেকেও একেবারে ড্রাগ করে সিলেক্ট করে দিতে পারেন। এরপরে হচ্ছে সেভে ক্লিক করতে হবে। আমরা সেভে ক্লিক করে দেব। তারপরে আমরা আবার একটু যাই দেখি আমাদের কি কি বাকি থাকলো। আমরা 13টি স্টেপের মধ্যে 8টা কমপ্লিট করেছি। আমাদের আরো বাকি আছে, হোয়াটসঅ্যাপ লিংক করা বাকি আছে, ফোন নাম্বার
আওয়ার্স, তো অ্যাড আওয়ার্সটা মানে আমরা করি। তো অনলাইনের ক্ষেত্রে বা পেজের ক্ষেত্রে যেহেতু সবসময় এটা অ্যাক্সেস করা যায় বা কোনো মেসেজ দিলে অনলাইনের মাধ্যমে খুব সহজেই রিপ্লাই দেওয়া যায়, তো সবচেয়ে ভালো এটা যে অলওয়েজ ওপেন রাখা, এটা রাখা। কিন্তু তারপরেও যদি ক্লায়েন্টের প্রোডাক্ট বা সার্ভিস এমন হয় যে নির্দিষ্ট একটা টাইমে সেটা অন হয় বা অন থাকে বা অফ থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা টাইম উল্লেখ করে এখানে মানে উল্লেখ করে দিবেন। এখানে আছে নো আওয়ার্স অ্যাভেলেবেল, অলওয়েজ ওপেন, পার্মানেন্টলি ক্লোজড, টেম্পোরারি ক্লোজড। অনেক পেজে গেলে আমরা দেখি যে নির্দিষ্ট একটা টাইম দেওয়া থাকে অথবা অলওয়েজ ওপেন থাকে। হ্যাঁ, এই জিনিসগুলো এখানে বলা হচ্ছে। তো আমরা অলওয়েজ ওপেনে রাখবো এবং হচ্ছে সেভে ক্লিক করব। আচ্ছা, আমরা ক্লিক করে ফেললাম। এখন দেখেন আমাদের সেটিংগুলো 9টা হয়ে গিয়েছে, আর কয়েকটা বাকি আছে, অল্প কয়েকটা। তো বলছে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করতে, তো আমি আপাতত অ্যাড করব না। ক্লিক করতে চাইলে এখানে আমরা হোয়াটসঅ্যাপটাকে কিন্তু অ্যাড করে নিতে পারি। এই যে এখানে দেখেন, এন্টার দ্য হোয়াটসঅ্যাপ নাম্বার ফর বেবি মল অনলাইন 24, দেন চেক ইউর হোয়াটসঅ্যাপ মেসেজ ফর এ কনফার্মেশন কোড। অর্থাৎ যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার আছে সেটা এখানে দেওয়ার পরে সেন্ড হোয়াটসঅ্যাপ কোডে ক্লিক করলে আপনার যে হোয়াটসঅ্যাপটা আছে এই নাম্বারে সেখানে একটা কোড যাবে। সেই কোডটা এখানে বসালেই হচ্ছে আপনার কি হবে যে হোয়াটসঅ্যাপটা এই পেজের সাথে লিঙ্ক আপ হয়ে যাবে। একই রকম ভাবে ইনস্টাগ্রামও আমরা এখানে অ্যাড করতে পারি, এবং হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম হলো ফেসবুক বা অ্যাকচুয়ালি ফেসবুক না, মেটাভার্সের হচ্ছে মানে প্রোডাক্ট। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপর ইনস্টাগ্রাম মেটাভার্সের। এখন মেটা একটা কোম্পানি, তার আন্ডারে হচ্ছে ফেসবুক, এবং এই পুরো দুনিয়াটাকে বলা হচ্ছে বা পুরো সিস্টেমটা হচ্ছে এখন মেটাভার্স। আপডেট করার ফলে এরকম নামটা এখন দেওয়া হয়েছে। তো ইনস্টাগ্রাম অ্যাড করতে চাইলে এখানে ক্লিক করার পরে এই যে আমরা কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে আমরা আমাদের ইনস্টাগ্রামটাকে কিন্তু এখানে কানেক্ট করে নিতে পারি। তো আমি আপাতত অ্যাড করছি না, আমি হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম কোনোটাই অ্যাড করব না, আমি শুধু আপনাদের দেখিয়ে দিলাম। প্রসেসটা খুবই ইজি। আচ্ছা, এবং ফোন নাম্বার আমি অ্যাড করছি না। অ্যাড ফোন নাম্বারে ক্লিক করার পরে দেখবেন যে এখানে ফোন নাম্বারের অপশন থাকবে এবং জায়গা আসবে, এখানে জাস্ট ফোন নাম্বার দেওয়ার পরে সেভ করলে এটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এখন যেটা করব, এখন আমরা একটু পেজটাকে একটু দেখব। আমরা পেজটাকে একটু রিফ্রেশ দিই। আচ্ছা, দেখেন এখন আমাদের পেজটা কিন্তু অনেক দেখতে ভালো লাগছে বা সুন্দর লাগছে। এবং এই নিচের দিকে দেখেন, তার আগে এখানে দেখেন পেজ হেলথ গুড দেখাচ্ছে। এটা এতক্ষণ মানে এর আগে হলুদ ছিল, এখন সবুজ হয়ে গিয়েছে। এখন এখানে যদি আমি ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ এগুলো অ্যাড করে দেই, সেক্ষেত্রে এটা আরো সুন্দর হয়ে যাবে, আরো প্রফেশনাল লাগবে এটাকে। নিচের দিকে খেয়াল করেন, এখানে একটা ইন্ট্রো আছে, তারপর ক্যাটাগরি দেওয়া আছে, লোকেশন, ওয়েবসাইট দেওয়া আছে, অলওয়েজ ওপেন। আমরা এখানে ক্লিক করে ডিটেলস অ্যাড মানে এডিট করতে পারি, হবি, ফিচার এগুলো অ্যাড করতে পারি। এখন পেজটা আমাদের কিন্তু অনেক সুন্দর লাগছে। এই দেখেন, এই অ্যাবাউটে ক্লিক করার পরে এখান থেকে আমরা অনেক কিছু এখনো সেটআপ বাকিগুলো সেট করতে পারি। তো কাজটা খুবই সোজা, এবং আপনারা যে ক্লায়েন্টের কাজ করবেন সে আপনাকে এগুলো দিয়ে দিবে, সেখান থেকে নিয়ে আপনারা কিন্তু এগুলো অ্যাড করে ফেলতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।